সৎ লোকের দুটি জিনিসের সাথে লড়াই করতে হয়, একটি হচ্ছে দারিদ্রতা আর একটি হচ্ছে দুষ্ট লোকের চক্রান্ত। আর সেই খারাপ পরিস্থিতির মধ্যে হাল ছেড়ে দিলেন মানেই হেরে গেলেন। জীবন মানেই উত্থান পতন, আর এই উত্থান পতনের লড়াইয়ের মধ্য দিয়েই যারা টিকে থাকবে তারাই হচ্ছে আসল মানুষ। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, সকলে কেমন আছেন? আপনাদের এই নাটোরের বোন আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলো আপনাদের জন্য। আজকের ভিডিওটি গ্রামীণ পরিবেশ, তার সাথে গ্রামীণ রান্নাবান্না নিয়েই সাজানো। সকালবেলা মেয়েদের কতটা কাজ থাকে আমরা মেয়েরা অনেকেই জানি, আবার ছেলেরাও কিন্তু বোঝে মেয়েদের কাজকামগুলা। আর সেই কাজকামগুলা সেরে এই তো দুপুরে রান্নার জন্য টাকি মাছগুলা বালতিতে জিয়ে রাখছিলাম, সেগুলো অর্ধেক পরিমাণে উঠিয়ে নিয়ে এই তো এখন এগুলা কেটে নেব রান্নার জন্য। কারণ এরকম মাছগুলা জিয়ে রাখলেই বেশি ভালো লাগে, তাজা তাজা মাছ রান্না করলে যে কোনোভাবে খেতে অনেক বেশি ভালো লাগে। তাই বালতি থেকে অর্ধেক পরিমাণে মাছ আমি উঠিয়ে নিলাম, আর অর্ধেক পরিমাণে মাছ এখনও বালতিতে জিয়ে রেখেছি, ওটা পরবর্তীতে আবার কেটে রান্না করে খাবো। আজকে যে আমি রান্নাগুলো করব সেটা হচ্ছে টাকি মাছের পাতুরি আর হচ্ছে সাজনা দিয়ে ডাল দিয়ে রান্না করব। আর সেই রান্নাগুলো আমি কিভাবে করি দেখার জন্য আমার পুরো ভিডিওটির সঙ্গেই থাকবেন। সাজনাগুলা কেটে নিচ্ছে আর ওদিকে আমার মা কিন্তু পেঁয়াজ মরিচগুলাও কেটে নিচ্ছে আমার সঙ্গেই। রান্নার জন্য সব কিছু কুটে বেছে রেখে দিয়ে তারপরে আসলাম আমি লাউ পাতা উঠাতে। লাউ পাতাগুলো আমি রান্না করার একটু আগ দিয়ে উঠাচ্ছি, কারণ যে পরিমাণে রোদ পড়েছে সেই পাতাগুলো যদি আগে উঠিয়ে রাখতাম সেগুলো শুকিয়ে যেত। আর যে কোনো পাতুরি করার জন্য টাটকা কচি পাতা দিয়েই পাতুরিগুলো অনেক বেশি ভালো হয়, সেই জন্য এই তো আমি একদম টাটকা টাটকা পাতা গাছ থেকে উঠিয়ে নিচ্ছি। এই তো একদম ফ্রেশ ফ্রেশ কচি কচি কয়েকটা লাউ পাতাও উঠিয়ে নিলাম। আর ওই তো দেখতে পাচ্ছেন আমার ছাগল, অনেকেই যারা আমার ভিডিও দেখেন প্রতিনিয়ত তারা কিন্তু জানেন যে আমার ছাগল আছে। এই ছাগলগুলোকে আমি সকালে খুঁটি পুঁতে এই তো ঘাস খাওয়ার জন্য দিয়ে গেছিলাম, আর যেখানে দিয়ে গেছিলাম সেখানে কিন্তু ঘাসগুলা খেয়ে ফেলছে, সেজন্য আমি আরেক জায়গায় সরিয়ে দিলাম। আর এদিকে দেখুন অনেকেই মাছ ধরতেছে, এই তো পানি শুকিয়ে গেছে, সেখানে কিন্তু মাছ পাওয়া যাচ্ছে, সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এখন বাড়ির দিকে যাচ্ছি, যেহেতু রান্না বান্নাটা শুরু করতে হবে, অনেকটাই দেরি হয়ে যাচ্ছে। দুপুরে ছেলে মেয়েদের আবার সবারই খিদা লেগে যাবে, তাই তাড়াতাড়ি করে পাটার কাছে চলে আসলাম রান্নার জন্য সব কিছু বেটে নেওয়ার জন্য। এখানে রসুন, তারপর হচ্ছে জিরা, আদা, তারপরে সরিষা বাটা দিয়ে আজকে তরকারি রান্না করব, সেই জন্য সরিষা আর হচ্ছে শুকনা মরিচ কাঁচামরিচ দুইটাই বেটে নেব। এই তো একে একে বাটাও শুরু করে দিলাম। প্রথমে রসুনগুলা বেটে নিলাম। এখন কিন্তু প্রচণ্ড রোদ গরম, আর মাটির চুলায় রান্না করতে অনেক বেশি কষ্ট হয়, আর পাটায় বাটতেও কষ্ট হয়। তারপরও পরিবারের কথা চিন্তা করে পরিবারকে একটু ভালোভাবে খাওয়াবো, সেই জন্য আমি পাটায় বেটে রান্না করি। আর নিজের হাতে কষ্ট করে যখন রান্না করে পরিবারকে খাওয়ায় আর পরিবারের মানুষগুলা অনেক খুশি হয়, রান্নার প্রশংসা করে, সেগুলা শুনতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। এগুলো হচ্ছে সাদা সরিষায় আজকে বাটলাম তরকারিগুলো রান্না করার জন্য। আর সরিষা দিয়ে তরকারি রান্না করলে কিন্তু অনেক সুন্দর ঘ্রাণ আসে, আর তরকারিটা খেতে আলাদা একটা মজা হয়। বাটাবাটির কাজ শেষ, একদম গুছিয়ে নিয়ে চুলার পাড়ে বসে পড়লাম। এখন চুলার জালটা ধরিয়ে দিব। এর আগে একটি ভিডিওতে আপনাদের সাথে মুসুরের ডাল দিয়ে সাজনা দিয়ে রান্না করে শেয়ার করেছি, আর আজকে খেসারির ডাল এই তো ভিজিয়ে ব্লেন্ডার করে সেইটা দিয়ে রান্না করব সাজনাগুলা। তার সাথে আরেকটি রান্না করব নতুন পদ্ধতিতে টাকি মাছের পাতুরি। প্রথমে আমি টাকি মাছগুলাকে সব রকম বাটা মশলা দিয়ে, সরিষা বাটা দিয়ে, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ চিরা, তারপরে হচ্ছে হলুদ, লবণ, সরিষার তেল সব কিছু দিয়ে ভালোভাবে হাতে মেখে নেব। মশলাগুলো দিয়ে ভালোভাবে মাছগুলো হাতে মেখে অল্প পরিমাণে পানি দিয়ে এই তো উঠিয়ে দিলাম চুলার উপরে, তারপরে ঢাকনা দিয়ে দিলাম। আর এখন চুলার জালটা ধরিয়ে দিচ্ছি, আর এই পাশে কিন্তু আমি সাজনাগুলাও রান্না করে নেব। খেসারির ডাল দিয়ে সাজনাটা রান্না করার জন্য চুলার উপরের কড়াই আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, আর এর মধ্যে দিয়ে দেব এখন বাটা ডালগুলা। আমি পরিমাণে যেটুকু প্রয়োজন ডাল সেটুকু দিলাম, বেশিটা রেখে দিলাম, পুরোটা দিব না। আর এই তো ডালের মধ্যে এখন যে বাটা মশলা ছিল সেগুলাও দিয়ে দেব।
আর আমি যে সরিষাগুলা বেটেছি সেগুলা কিন্তু পরে দেব। হলুদ লবণ সব কিছু দিয়ে ডালটা আগে বলক উঠিয়ে নেব। এদিকে আমি চুলার পাড়ে রান্না করতেছি আর হাসানটার একটু মন খারাপ, দোকানে যাবে সেই জন্য। তাই এই তো আমার বড় ছেলে সাকিনের সঙ্গে দোকানে পাঠিয়ে দিলাম। দোকানটা একদম আমাদের ঘরের কোণাতে, রাস্তার ওপাশেই। সেই জন্যই যতই বাচ্চাদেরকে ধরে রাখতে চাই যে দোকানের জিনিস খাওয়াবো না, কিন্তু বাচ্চারা তো কথাই শোনে না, দোকানের জিনিসটাই বেশি খায়। কিছু করার নেই, যেহেতু দোকানটা একদমই পাশে, সব সময় বাচ্চারা দোকানটা দেখতে পায়, সেই জন্য একটু বেশি কান্নাকাটি করে। চুলার উপরে ডালটাও গরম হয়ে গেছে, তার মধ্যে কেটে রাখা সাজনাগুলা দিয়ে দিলাম। আর সাজনাগুলা দেওয়ার পরে বারে বারে নাড়াচাড়া করতে হবে, না হলে কড়াইয়ের তলায় লেগে যাবে। ওই পাশে চুলার টাকি মাছটাও একদম পানি শুকিয়ে আসছে, এখন নামিয়ে নিলাম। সাজনার তরকারিটা একটু সময় ঢেকে দিছে, আর এদিকে বলক উঠে একদম চুলার পাড় নষ্ট হয়ে গেছে, ডালগুলা উতলায় পড়ে গেছে। আর আমার চুলার পাড়টা কিন্তু এরকম রান্না করতে গেলে নষ্ট হয়ে যায়, অনেক সময় ভাতের ফ্যান পড়ে, আর সেই জন্যই চুলার পাড়টা একদিন পর পরই লেপাপোছা করা লাগে। এদিকে টাকি মাছগুলা ঠান্ডা হয়ে গেছে, সেই ফাঁকে আমি কাটাগুলা বেছে নিচ্ছি। আমি রান্না করতেছিলাম আর আমাদের রাস্তা দিয়ে বিয়ের অনেকগুলা মাইকো যাচ্ছিল, সেটাও একটু আপনাদের সাথে শেয়ার করলাম। টাকি মাছের কাঁটাগুলা ভালোভাবে বেছে নিয়ে হাতে একটু ভালোভাবে মথে নিলাম। এদিকে চুলার উপরের যে সাজনার তরকারিটা সেটাও কিন্তু হয়ে আসতেছে, তার মধ্যে দিয়ে দিলাম সরিষা বাটা। আর সরিষা বাটা দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে আমি নামিয়ে নিচ্ছি। সাজনাগুলো সেদ্ধ হওয়ার পরে যখন সাজনার তরকারিটা বাগার দেব, তার আগ দিয়ে আমি সরিষা বাটাটা দিলাম, কারণ সরিষা বাটার যে একটা ঘ্রাণ আছে সেটা যেন ঠিক মতো অনেক সুন্দর ফ্লেভারটা পাওয়া যায়, সেই জন্যই কিন্তু আমি এরকম টাইমেই দিলাম। আরেকটা কড়াইয়ে সরিষার তেল দিয়ে তার মধ্যে ছেঁচা রসুন পেঁয়াজ কুচি একটু ভালোভাবে ভেজে নিয়ে দিয়ে দিলাম ডাল ও সেদ্ধ করা সাজনাগুলা। বাগারে পাঁচফোড়ন দিলে আরও অনেক বেশি ভালো লাগতো, কিন্তু পাঁচফোড়ন আমার বাড়িতে ছিল না, তাই পাঁচফোড়ন ছাড়াই আজকে রান্না করলাম। তারপরেও কিন্তু অনেক মজা হয়েছে, একটু এই তো চেখে দেখলাম, অনেক মজা হয়েছে খেতে। এখন টাকি মাছের পাতুরিগুলা একে একে বানিয়ে নেব। অর্ধেক পরিমাণে টাকি মাছের ভর্তা দিয়ে কয়েক পিস পাতুরি বানিয়ে নিলাম, আর অর্ধেক পরিমাণে যে ভর্তা ছিল সেভাবে আমরা সবাই মিলেই খাবো। আর এই তো পাতুরিগুলা আস্তে আস্তে জালে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। রান্না করতে করতে প্রতিদিনের মতো একটি কথা বলতে ভুলেই গেছি, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভাই বোনের একটি লাইক দিয়ে দেবেন। আর আমার চ্যানেলের যদি নতুন নতুন ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা বাজিয়ে রাখুন, এতে করে আমার চ্যানেলের নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। এদিকে আপনাদের সাথে গল্প করতে করতে একদম ভাত তরকারি বেড়ে রেডি করে নিয়ে চলে আসলাম বাড়ির ভেতরে। বাড়ির ভেতরে বারান্দায় সব পেরে আমার আব্বা আমার ছেলে মেয়েকে বসিয়ে দিলাম খাওয়ার জন্য। আমার হাসানটা কিন্তু অনেকটাই বিরক্ত করছিল, অনেকটাই কান্নাকাটি করছিল, তাই আমার মা কোলে করে ওকে নিয়ে বসে আছে, আর আমি সবাইকে খেতে দিচ্ছি। আর আজকের রান্নাগুলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি খেতে খেতেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।